হে প্রভু, হে ঈশ্বর, এই জীবন কখনো বড় কঠিন হয়ে ওঠে। তুমি যতই চেষ্টা করো, তবুও সামনে একের পর এক বাধা এসে দাঁড়ায়। তুমি মনে মনে ভাবো হয়তো তোমার ভাগ্য তোমার বিপক্ষে দাঁড়িয়েছে, কিন্তু বন্ধুরা, সত্যি কথা হলো ভাগ্য কোনো শত্রু নয়। ভাগ্য তোমার নিজের ভেতরের শক্তির প্রতিফলন। মানুষ ভাবে ভাগ্য মানে অদৃশ্য কোনো শক্তি, কিন্তু যোগানন্দ বলেছিলেন ভাগ্য তুমি নিজেই গড়তে পারো। তুমি যেমন চিন্তা করো তেমনি তোমার বাস্তবতা তৈরি হয়। যদি মন সর্বদা দুঃখ আর ভয়ের মধ্যে ডুবে থাকে, তাহলে তোমার জীবনেও দুঃখের ফলাফল বেশি আসবে। বন্ধুরা, তাই প্রার্থনা করো, মনে মনে ডাকো, হে প্রভু, হে ঈশ্বর, আমাকে শক্তি দাও। বন্ধুরা, তুমি হয়তো জানো না, কারণ প্রতিটি প্রার্থনার মধ্যে লুকিয়ে আছে এক অলৌকিক শক্তি। যখন তুমি বিশ্বাস নিয়ে ডাকো, তখন মা বিশ্ব তোমার কণ্ঠ শুনে সাড়া দেয়। দর্শক বন্ধুদের বলছি, ভিডিওটি শেষ পর্যন্ত শোনো, কারণ এই 7 দিনের মন্ত্র তোমার ভেতরে এক নতুন আলো জাগাবে। একটি ছোট্ট মন্ত্র প্রতিদিন রাতে ঘুমানোর আগে জপ করলে তুমি বুঝতে পারবে তোমার ভাগ্যের দরজা কেমন খুলে যায়। প্রথমে মনে রাখতে হবে তুমি অসহায় নও, তুমি ঈশ্বরের সন্তান। তোমার ভেতরে আছে এক অসীম এক শক্তি, কিন্তু তুমি যদি নিজের উপর বিশ্বাস না রাখো, তাহলে সেই শক্তি কখনোই জাগবে না। তুমি যদি 7 দিন নিয়মিত এই প্রার্থনা করো, নিজেকে ইতিবাচক কথায় ভরিয়ে দাও, তাহলে ধীরে ধীরে চারপাশের পরিস্থিতি বদলাতে শুরু করবে। এটাই যৌগিক সত্য, এটাই হলো যোগানন্দের শিক্ষা। ভাগ্য খুলবে মানে হঠাৎ আকাশ থেকে সোনা পড়বে না। ভাগ্য খুলবে মানে তুমি নতুন সুযোগ পাবে, তোমার মনে নতুন সাহস জন্মাবে। তুমি যেটা আগে ভেবেছিল অসম্ভব, সেটা হঠাৎ করে সহজ হয়ে যাবে। হে ঈশ্বর, তুমি আমাদের প্রত্যেককে সেই আলো দাও, যাতে আমরা দুঃখ আর ভয় ভুলে গিয়ে নিজের ভেতরের আনন্দকে চিনতে পারি। বন্ধুরা, মনে রেখো, এই 7 দিন যদি তুমি নিয়ম মেনে চলো, তাহলে শুধু তোমার মন নয়, তোমার ভাগ্যও পরিবর্তন হবে। কারণ তুমি ভেতর থেকে বদলাবে, আর ভেতর বদলালে বাহিরের পৃথিবীও বদলাবে। তুমি যদি প্রতিদিন রাতে নিজের মনে মনে বলো, আমি ঈশ্বরের সন্তান, আমি আলোর সন্তান, তাহলে এই কথাগুলো তোমার অবচেতন মনে গেঁথে যাবে, এবং সেখান থেকেই শুরু হবে তোমার ভাগ্যের পরিবর্তন। তুমি হয়তো ভাবছো, এত সহজে কি ভাগ্য বদলানো যায়? হ্যাঁ বন্ধু, যায়। কারণ ভাগ্য মানে অভ্যাসের শক্তি। তুমি অভ্যাস বদলালে ভাগ্যও বদলাবে। তাই বন্ধুরা, আজ থেকেই শুরু করো, হে প্রভু, হে ঈশ্বর। এভাবেই তাকে রাতে ডাকো, নিজের ভেতরে থাকা আলোকে জাগাও, আর দেখো কিভাবে মাত্র 7 দিনে অলৌকিক পরিবর্তন তোমার জীবনে আসে। হে প্রভু, হে ঈশ্বর। জীবনের পথ অনেক সময় অন্ধকারে ঢাকা থাকে। তুমি যতই চেষ্টা করো, তবুও বারবার ব্যর্থতা এসে কষ্ট দেয়। এই ব্যর্থতার বোঝা মনে জমে যায়, আর তুমি ভেবেই বসো তোমার ভাগ্য বুঝি আর কখনো বদলাবে না। কিন্তু দর্শক বন্ধুরা, আজ আমি তোমাদেরকে একটি সত্য কথা বলছি, ভাগ্য কোনো শত্রু নয়। ভাগ্য হলো তোমার মনের আয়না। তুমি যেভাবে নিজের কথা ভাবো, সেভাবেই ভাগ্যের রং ফুটে ওঠে। যোগানন্দ বলেছেন, প্রতিটি মানুষ নিজের ভেতরে অশেষ ক্ষমতা নিয়ে জন্মায়, কিন্তু সেই ক্ষমতা ঘুমিয়ে থাকে যতক্ষণ না তুমি বিশ্বাস আর অধ্যবসায় দিয়ে তাকে জাগাও। তুমি যদি হতাশা নিয়ে প্রতিদিন বাঁচো, তাহলে তোমার ভেতরে কোনো আলো ফুটবে না। বন্ধুরা, এই জন্যই তিনি সহজ উপায় দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ঘুমানোর আগে মনকে শান্ত করো, চোখ বন্ধ করে নিজের শ্বাসে মন দাও, তারপর একটি ছোট্ট মন্ত্র মনে মনে জপ করো। এমন একটি মন্ত্র যা তোমার ভেতরের ইতিবাচক শক্তি ঢেলে দেবে। মনে রেখো, মন্ত্র মানে শুধু শব্দ নয়, মন্ত্র হলো শক্তির বাহক। তুমি যখন একাগ্র মনে সেই শব্দ বলো, তখন মা বিশ্ব তোমার হৃদয়ের দরজা খুলে দেয়, এবং তখনই ভাগ্য বদলানোর সূচনা শুরু হয়। দর্শক বন্ধুদের বলছি, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত শোনো, কারণ যতটা সহজ মনে হচ্ছে ততটাই গভীর এই যৌগিক রহস্য। মাত্র 7 দিন নিয়ম করে চালিয়ে গেলে তুমি নিজেই বদলের সাক্ষী হবে। তুমি যদি নিজের মনের মধ্যে বলো, হে প্রভু, হে ঈশ্বর, আমাকে আশীর্বাদ করো, আর এই বাক্য 7 দিন ধরে জপ করো, তাহলে তোমার মনে এক অদৃশ্য শান্তি পাবে। এই শান্তি তোমার সিদ্ধান্তের পরিষ্কারতা আনবে, আর সিদ্ধান্ত বদলালেই ভাগ্য বদলায়।
মনে রেখো, ভাগ্য হঠাৎ করে আকাশ থেকে ঝরে পড়ে না। ভাগ্য আছে তোমার প্রতিদিনের চিন্তা, তোমার প্রতিদিনের কর্ম আর তোমার প্রতিদিনের বিশ্বাসের মাধ্যমে। তুমি যদি বিশ্বাস নিয়ে 7 দিনের এই সাধনা চালাও, তাহলে প্রতিটি সকাল তোমার কাছে এক নতুন আশীর্বাদ নিয়ে আসবে। তুমি যা আগে অন্ধকার মনে করতে, সেখানেই আলো দেখাতে শুরু করবে। হে প্রভু, হে ঈশ্বর, আমাদের সেই শক্তি দাও যাতে আমরা নিজেদের অবিশ্বাসকে ভেঙে ফেলতে পারি, নিজের ভেতরের আলোককে চিনতে পারি এবং জীবনের প্রতিটি ব্যর্থতার মাঝেও আশা খুঁজে পাই। বন্ধুরা, একটাই কথা মনে রেখো, ভাগ্য মানে কপালে কিছু লেখা নয়, ভাগ্য মানে তোমার ভেতরের সম্ভাবনার প্রকাশ। তুমি তাকে জাগাও, তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে আটকাতে পারবে না। তাই এই 7 দিনের মন্ত্রচর্চা শুরু করো। আজ থেকেই প্রতিজ্ঞা করো, আমি আলো, আমি শক্তি, আমি ঈশ্বরের সন্তান। আর দেখো কিভাবে ধীরে ধীরে ভাগ্যের দরজা খুলবে। হে প্রভু, হে ঈশ্বর, তুমি আমাদের সবার অন্তরে আছো। তুমি আমাদের আশা দাও, তুমি আমাদের সাহস দাও। কিন্তু আমরা ভয় আর দুঃখে ডুবে যাই। তখন মনে হয় জীবনের সব দরজা বুঝি বন্ধ হয়ে গেছে। ঠিক তখনই এই যৌগিক মন্ত্র আলো দেখায়। বন্ধুরা, মনে রেখো, ভাগ্য আসলে স্থির নয়। ভাগ্যকে তুমি প্রতিদিন নতুনভাবে লিখতে পারো। তুমি যদি দুঃখের চিন্তা লেখো, তাহলে জীবনে দুঃখই বাড়বে। কিন্তু যদি আশার আলো দেখো, তাহলে জীবনের প্রতিটি কোণে আলো ফুটে উঠবে। এই কারণেই এই 7 দিনের সাধনা এত গুরুত্বপূর্ণ। তুমি যদি সত্যই প্রতিজ্ঞা করে শুরু করো, তাহলে মাত্র 1 সপ্তাহেই তুমি অনুভব করবে কিভাবে মন থেকে অন্ধকার দূর হয়ে যাচ্ছে। যোগানন্দ বলেছিলেন, তুমি নিজেকে যে নামে ডাকো, সেই নামেই তুমি বদলাও। তুমি যদি প্রতিদিন রাতে নিজের মনে বলো, আমি শান্তি, আমি আনন্দ, আমি আলো, তাহলে তোমার ভেতরে এক নতুন শক্তি জন্মাবে। এই শক্তি তোমার ভাগ্যের দিশা পাল্টে দেবে। দর্শক বন্ধুদের বলছি, শেষ পর্যন্ত শোনো, কারণ এই বার্তায় আছে তোমার জীবনের রূপান্তর। 7 দিন পর হয়তো তুমি দেখবে যে কাজ এতদিন আটকে ছিল, হঠাৎ করেই সেটার পথ খুলে যাবে। যে সম্পর্কে দূরত্ব ছিল, তাতে ধীরে ধীরে ভালোবাসার সেতু তৈরি হলো। যে স্বপ্ন তুমি ভুলে গিয়েছিলে, হঠাৎ মনে হলো আবার সম্ভব। হে ঈশ্বর, আমরা যেন সব সময় মনে রাখি, ভাগ্য মানে শিকল নয়, ভাগ্য মানে সুযোগ। আমরা যেন সেই সুযোগকে চিনতে পারি, আমরা সাহস নিয়ে তাকে গ্রহণ করি। বন্ধুরা, ভেবো না যে এই 7 দিনে জাদু হয়ে যাবে, বরং বিশ্বাস রাখো, এই 7 দিনে তোমার ভেতরের পরিবর্তনের বীজ রোপিত হবে। সেই বীজ ধীরে ধীরে অঙ্কুরিত হবে, বড় হবে, আর একদিন সে ফল দেবে। তুমি যদি সেই বীজকে প্রতিদিন মন্ত্রের জল দাও, তাহলে ভাগ্যের গাছ সবুজ হবে। তুমি যদি তাকে উপেক্ষা করো, তাহলে সেটি শুকিয়ে যাবে। তাই সিদ্ধান্ত তোমার, তুমি কি ভাগ্যের আলো জাগাবে নাকি অন্ধকারেই হারিয়ে যাবে। হে প্রভু, হে ঈশ্বর, আমাদের সেই জ্ঞান দাও যাতে আমরা সঠিক পথ বেছে নিতে পারি। আমাদের মনকে শান্ত করো, আমাদের হৃদয়কে ভালোবাসায় ভরাও, যাতে আমরা নিজের ভাগ্য নিজেই করতে পারি। শেষে দর্শক বন্ধুদের একটাই কথা বলবো, আজ থেকে 7 দিন এই মন্ত্র চর্চা শুরু করো। বিশ্বাস নিয়ে বলো, আমি আলো, আমি আনন্দ। তারপর ঘুমিয়ে পড়ো শান্ত মনে। দেখবে 7 দিনের শেষে তোমার ভেতরে এক অদৃশ্য শক্তি জেগে উঠেছে। আর সেই শক্তি তোমার ভেতরের ভাগ্যকে নতুন পথে নিয়ে যাবে।